নমস্কার বন্ধুরা, জনতন্ত্রে আপনাদের স্বাগত। রাহুল গান্ধী দেশের সবচেয়ে যুব ও প্রতিভাবান নেতা, যিনি 2019-এ আমেথি ছেড়ে চলে যান কেরালার ওয়েনাড। আর এবার ওয়েনাড ছেড়ে রায়বেরেলি। বিজেপি আগের বারের মতোই রাহুল গান্ধীকে রণছোড় দাস বলে নিশানা করছে। বিজেপির দাবি, আগামী দিনে রাহুল গান্ধী আদৌ রায়বরেলিতেও থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রায়বরেলি আসনটি গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এতদিন দেশ কি বহু সোনিয়া গান্ধী এখান থেকে লড়তেন। গত ফেব্রুয়ারিতে রাজস্থান থেকে জিতে রাজ্যসভায় চলে গিয়েছেন তিনি। শক্ত ঘাঁটি হলেও গতবার সোনিয়া গান্ধীর জয়ের ব্যবধান খুব কম ছিল, তাই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রবল লড়াই। এরপর একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলকে শাহজাদা বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, ভয় পেয়ে আমেথি থেকে রায়বরেলিতে পালিয়েছেন রাহুল। মনোনয়ন জমার পর রায়বরেলিকে তাঁর পরিবারের কর্মভূমি বলে বর্ণনা করে এক্স হ্যান্ডলে একটি হিন্দি পোস্টে রাহুল লিখেছেন, রায়বরেলি থেকে মনোনয়ন আমার জন্য একটি আবেগময় মুহূর্ত ছিল। আমার মা আস্থা রেখে পরিবারের কাজের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন এবং আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমেথি কি ছিল তাঁর কাছে? আর যদি হেরে যান, তাহলে রায়বরেলি কি থাকবে তাঁর কাছে? এ নিয়ে রাহুলের সাফাই, আমেথি এবং রায়বরেলি আমার কাছে আলাদা নয়। দুটি আমার পরিবার এবং আমি খুশি কিশোরীলালজি আমেথি থেকে দলের প্রতিনিধিত্ব করবেন। উনি গত 40 বছর ধরে ওই লোকসভা কেন্দ্রের সেবা করছেন। অতীতে ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধীরা সাংসদ ছিলেন রায়বরেলির। 1952 সাল থেকে এই আসনে মাত্র 3 বার হেরেছে কংগ্রেস, 1977, 1996 এবং 1998 সালে। 2004 থেকে টানা এই আসনে জিতে এসেছেন সোনিয়া গান্ধী। এই লোকসভা আসনের অধীনে থাকা ছুটির মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি। মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি। তবে রাহুল গান্ধীর ট্র্যাক রেকর্ড আর উত্তরপ্রদেশে মোদিযোগী কম্বিনেশন শান্তি দেবে না রাহুলকে। 2014 লোকসভা ভোটে রাহুল গান্ধী স্মৃতি ইরানিকে 1 লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন। 2019-এ স্মৃতি ইরানি পাল্টা রাহুলকে প্রায় 55,000 ভোটের ব্যবধানে হারিয়ে দেন। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের যুক্তি, এবার স্মৃতিকে এলাকার উন্নয়ন, বন্ধ হাসপাতাল, বন্ধ কারখানা নিয়ে মানুষের কাছে জবাব দিতে হবে। সেটা সহজ নয়। অন্যদিকে তিনি রাহুল গান্ধীকে ভোটে হারিয়েছেন, এতদিন এটাই স্মৃতির পরিচয় ছিল। এখন সেই রাজনৈতিক প্রাসঙ্গিকতা শেষ। স্মৃতির পাল্টা মন্তব্য, কংগ্রেস যে তাঁকে নিয়ে এত ভাবছে, এতেই বোঝা যায় তিনি কংগ্রেসের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। 2014-তে রাহুল গান্ধীর কাছে হেরেও ময়দান ছাড়েননি স্মৃতি। টানা 5 বছর মাটি কামড়ে পড়েছিলেন। আর এখন তো উনি আমেথিরই ভোটার, নিজের বাড়িও করেছেন। মোদ্দা কথা, নিজের গড় বানিয়ে ফেলেছেন আমেথিকে। ওপিনিয়ন পোলেও তাঁর পরিষ্কার জয়ের ইঙ্গিত ছিল। এই কথা মাথায় রেখেই হাল ছেড়েছে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনের জায়ান্ট কিলার স্মৃতি মনে করছেন, এবারের ভোটে তাঁর জয়ের ব্যবধান আরও বাড়তে চলেছে। স্মৃতির দাবি, গান্ধী পরিবার আমেথি থেকে রণে ভঙ্গ দেওয়ার অর্থ কংগ্রেস ভোটের আগেই হার মেনে নিল। অঙ্কের হিসেবে রায়বরেলিতেও রাস্তা কঠিন রাহুলের। বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংহ ভালো ভোট পেতে পারেন বলে ইঙ্গিত। গত লোকসভা নির্বাচনে তিনি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়ে 38% ভোট পেয়েছিলেন। বিজেপির উত্তরপ্রদেশের এক নেতা বলেন, কংগ্রেস যদি মনে করে কিশোরীলাল স্থানীয় নেতা হিসেবে অমেথিতে ভোট পাবেন, তাহলে সেই একই যুক্তিতে রাজ্যের মন্ত্রী, রায়বরেলির ভূমিপুত্র দীনেশ প্রতাপেরও ভালো ফল করার কথা। এছাড়া আরও একটা শঙ্কা আছে, যদি রাহুল ওয়েনাড ও রায়বরেলি 2 জায়গা থেকেই জেতেন, তাহলে কোন আসনটি রাখবেন আর কোনটি ছাড়বেন। এসব ভেবেই বোধহয় ওয়েনাডে ভোটে শেষের পর রায়বরেলিতে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এবার পার পেয়ে গেলেও সামনের বার তিনি কি করবেন, সেটা আগে ভেবে রাখা উচিত কংগ্রেস নেতৃত্বের। আসল কথা, এখনও পর্যন্ত রাহুলের রায়বরেলি যাত্রায় ফুলের থেকে কাঁটাই বেশি বলে মনে হচ্ছে।